মৌসম নূরের ঘর ওয়াপাসি, তৃণমূলের দুর্গে কি তবে বড় ধস নামতে চলেছে? নমস্কার, আপনারা দেখছেন আরডিবি নিউজ। মৌসম নূর তো কংগ্রেসে ফিরলেন, কিন্তু এর ফলে মালদহে তৃণমূলের দুর্গে কি বড় ধস নামতে চলেছে? শুভেন্দু অধিকারীর সেই পুরনো ভবিষ্যৎবাণী কি আজ অক্ষরে অক্ষরে মিলে গেল? দেখুন বিশেষ প্রতিবেদন। মালদা জেলা বলুন তো 11 সাল থেকে তৃণমূল ক্ষমতায় আছে। আমি জানি প্রথম দিন থেকে এই মালদার মানুষ তৃণমূলকে, তার দলকে ঘৃণা করে। 11 থেকে কংগ্রেসের হাত ধরে তখন মানিকচক ছিল না, রতুয়া ছিল না, আড়াইডাঙ্গা নাম ছিল, একমাত্র সাবিত্রী মিত্র জিতেছিল। তারপরে কংগ্রেসকে ব্যবহার করে তৃণমূল আবার একা চলতে ফেলে দিয়ে একা চলতে শুরু করলো। 14 সালের লোকসভা নির্বাচন, উত্তর মালদা, দক্ষিণ মালদা তৃণমূলের প্রাপ্ত ভোট 14% মাত্র। জামানত ছিল না, সিকিউরিটি মানি ফরফিট হয়ে গেছিল। 16 সালের বিধানসভার ভোটে এই জেলাতে তৃণমূল শূন্য পেয়েছিল। খগেনদা জিতেছিলেন, গাজল থেকে এমএলএ হয়েছিলেন, হবিবপুর বামনগোলা থেকে এমএলএ হয়েছিলেন, শূন্য পেয়েছিল। আবার 24-এর লোকসভা ভোটে এই জেলায় দুটো লোকসভা কেন্দ্র আপনি দেখুন, 12টা আসন, একটাও তৃণমূলের লিড নেই। তৃণমূলকে, তার নেত্রীকে মালদার জেলার মানুষ পছন্দ করে না। তার কারণ তৃণমূল মানে হলো চোর। তৃণমূল কংগ্রেস মালদা জেলার এমন ক্ষতি করেছে যে ক্ষতির কোনো সীমা নেই। শনিবার দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ সর্বভারতীয় কংগ্রেস নেতাদের উপস্থিতিতে মৌসম নূর যোগ দিলেন কংগ্রেসে। কেন তিনি মমতার সঙ্গ ছাড়লেন? শুনুন মৌসম ও শুভঙ্কর সরকারের মন্তব্য। যিনি জয়েন করলেন তিনি আমাদের পরিবারের ছিলেন, তিনি পরিবারে ফিরে এলেন। আমি শুধু এটুকুই কথা বলবো, আজকের দিনে যে কঠিন লড়াই বাংলায়, বিশেষ করে যখন ধর্মকে হাতিয়ার করে এবং পশ্চিমবাংলায় বিভাজনের রাজনীতি কায়েম করার চেষ্টা হচ্ছে, যারা রাজ্য সরকারে আছেন, যারা কেন্দ্রীয় সরকারে আছেন, বিজেপি ওখানে সরকার বানাতে চায় না। ওখানে তারা এমন একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে চায় এবং তৃণমূল পশ্চিমবাংলায় যা করছে সেটা পশ্চিমবাংলার মানুষের জন্য কোনো উন্নয়নের বার্তা দিচ্ছে না। এই পরিস্থিতিতে যুব কংগ্রেস করা লড়াকু নেত্রী বরকত গনি খান চৌধুরীর যে আদর্শ নীতিতে বিশ্বাস করা একজন রাজনীতিবিদ হিসেবে তার কংগ্রেসে আসা নিশ্চিতভাবে শক্তিশালী করবে কংগ্রেসকে। আপনাদের কাছে শুধু আমি বলি, এটা আপনারা টেলার দেখলেন। As a member of the Congress family and also as a member of the Gani Khan Chaudhary family, we want to strengthen their legacy. As a family, Isha Khan Chaudhary, my elder brother, my cousin, and I have decided that our uncle, our very dear uncle, who was a soldier of the Congress party and he had worked for the people of Malda, we have decided that in order to continue his legacy, we need to work together, we need to be united. So that's why we have decided as a family, and I have come back to Congress. টিএমসির মুখে লাগ পড়বে, টিএমসি বাংলায় থাকবে না। এই বাংলাকে যদি ধ্বংস করে থাকে, বাংলার শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, বাতাবরণ, পরিবেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির
সবকিছু তার একটা মহিলা দায়ী, তার নাম মমতা ব্যানার্জি। মৌসুমের এই ঘর ওয়াপাসি 2026 নির্বাচনে মালদা ও রাজ্যে কতটা প্রভাব ফেলবে তা আপনাদের মতামত কমেন্টে জানান। সব খবরের আপডেট পেতে আরডিবি নিউজ সাবস্ক্রাইব করে রাখুন।